গুড মর্নিং জানাই সকলকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার একটা নতুন সকাল, আর একটা নতুন দিন। চলো তোমরা দেখতে থাকো আজকে সারাটা দিন আমি কী করি। এই দেখো, আমাদের ছাদ বাগানে প্রচুর লঙ্কা হয়েছে। তো এত লঙ্কা তো খাওয়া যাবে না, তাই লঙ্কাগুলো এখন রোদে শুকিয়ে নেওয়া হচ্ছে, তারপর শুকিয়ে রাখা হবে, শুকনো লঙ্কার কাজ করবে। প্রচুর লঙ্কা হয়েছে ছাদে। আর এই দেখো কতগুলো পেয়ারা হয়েছে, পেয়ারা গাছে দেখতে পাচ্ছ। এই দেখো, একদিন রাত্রিবেলা দেখিয়েছিলাম, এখন দিনের বেলা এসে দেখাচ্ছি। এখানে এই দেখো পুরো গাছ ভর্তি পেয়ারা হয়েছে। জানি না কেমন হবে, এখন বড় হবে কী হবে সেটা বলতে পারছি না, বাট খুব সুন্দর হয়েছে। অনেকগুলো হয়েছে, পুরো গাছ জুড়ে পেয়ারা হয়েছে। ছাদের রুমে যায়, একটু একা একা থাকতে ইচ্ছে করছে, তাই এখানে এলাম। এখানে রেস্ট নেব একটুখানি। দেখো ফ্যান চালিয়ে দিলাম, এখানে ফ্যান আছে, ছাদের রুমে ফ্যান আছে, একটা বেড আছে, একটা আলমারি আছে, আয়না আছে। বর আসলো মার্কেট থেকে, আমি এখানে খাটের নিচে লুকিয়ে পড়ি, ও আসলে আমাকে খুঁজবে, খুঁজে বেড়াবে। চলো একটু দুষ্টুমি করা যাক বরের সাথে। আমি খাটের নিচে লুকিয়ে আছি, এখন বর মার্কেট থেকে এসেছে, আমাকে দেখতে পাচ্ছি কিনা দেখি। আমি ছাদের রুমে খাটের নিচে লুকিয়ে আছি, বর মার্কেট থেকে এসেছে, আমাকে খুঁজে বেড়াচ্ছে, খুঁজে পাচ্ছে কিনা দেখা যাক, তোমরাও দেখো। আমি ক্যামেরাটা অন করে রেখে দিয়েছিলাম, বর আসবে, দেখবে একটু পর আসবে, কিন্তু বুঝতে পারবে না যে আমি খাটের নিচে আছি, আবার বেরিয়ে চলে যাবে। এবার দেখো তোমরা আসবে কিভাবে। দেখলে চলে গেল না দেখতে পেয়ে। অনেকক্ষণ ওয়েট করলাম, আর আসছে না, এবার বেরিয়ে যাই। আমাকে দেখে ছুটে গেলে, কিন্তু খুঁজে পাইনি, বুঝতে পারিনি আমি খাটের নিচে আছি। দেখেছে কি হয়। আমার লুকানো খুপিয়ে জায়গাটা বরকে দেখালে হবে না, বর এসে ঘুরে চলে গেছে, বুঝতে পারিনি আমি এখানে লুকিয়ে আছি, তাই ভাবছি বেরিয়ে যাই, অন্য দিন আর একবার ক্লাস নেওয়া হবে। চলে গিয়ে লুকিয়ে লুকিয়ে পারলে নিজের রুমে চলে যাই। চলো, অনেকক্ষণ ওয়েট করলাম, আর থাকতে পারছি না, এবার বেরোচ্ছি। আর দেখবে বেরোতে গিয়েই দরজার বাইরে ধরা পড়ে যাব, বর যে দরজার বাইরে বসে আছে সেটা জানতাম না। এবার তোমরা দেখো কি মজাটাই না হয়। খাটের নিচে ঢুকে আমার অবস্থা কি হলো, বর বুঝতে পারিনি। চলো দেখি কি অবস্থা। এই দেখো, বর আমাকে ধরতে পারেনি, আমি পাকামো করে বেরোতে গিয়ে গেটটা খুলেছি আর ধরা পড়ে গেছি। থ্যাংক ইউ। কোথায় 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 খুঁজলে আমায়? সব জায়গায়, কোথাও পাইনি। আমাকে খুঁজে পাইনি, আমি বেকার দরজাটা খুলে বেরোতে গেলাম, ও যে বাইরে বসে আছে সেটা বুঝতে পারিনি, আর ধরা পড়ে গেছি। কিন্তু বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, বলছে কোথাও আমাকে খুঁজে পাইনি, রুমের মধ্যে এসে বুঝতে পারিনি। চলো নিচে গিয়ে এবার স্নান করি, অনেকটাই লেট হয়ে গেছে। আমার স্নান হয়ে গেছে, মা লাঞ্চ করার জন্য ডাকছে, এখন গিয়ে লাঞ্চ করব। তোমরা দেখলে আজকে বড়োর সাথে কীভাবে আমি দুষ্টুমি করলাম, আমাকে খুঁজেই পাইনি, কিন্তু লাস্টবেলা আমি ধরা পড়ে গেলাম গেট খুলতে গিয়ে, বেরোতে গিয়ে ধরা পড়ে গেলাম। চলো এবার লাঞ্চ করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এই দেখো আজকের লাঞ্চে হয়েছে ভাত, পাট শাক, ভিন্ডির সবজি, ডাল, আম চাটনি, আলু সিদ্ধ আর বেগুনি। এবার সবাই একসাথে বসে আমরা লাঞ্চ করে নিই। বাড়ির সবারই লাঞ্চ করা হয়ে গেছে, বর এখন রেস্ট নিচ্ছে, শুয়ে পড়েছে, আমি এখন বসে আছি, ভাবছি কী করা যায়। এখন আমি বসে বসে একটু
একটু কাজ করছিলাম, নিজস্ব কাজ। এখন মা ডিনার করার জন্য ডাকছে, চলো গিয়ে ডিনারটা করে নিই। দেখো পাপির ডিনার করা হয়ে গেছে, আমার ডিনার হয়ে গেছে। ডিনারে রুটি আর ডাল আলু সবজি খেয়ে নিই খাবারটা। বাড়ির সবার ডিনার করা হয়ে গেছে। এবার তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।